সুন্দর সুশৃঙ্খল সমাজকে দূষিত করার জন্য তার যত রকমের নীল নকশা আছে সে ওখানে গড়ে তুলেছে। সে জানি না আগামী দিনে সে এখানে কত রকমের নোংরামি সৃষ্টি করে। দীর্ঘদিনের দাবি করিমশাহ মাজারের পাশ দিয়ে বগগ্রহের ব্রিজটুকু বাস্তবায়ন করতে হবে। করিমশাহ থেকে বগগ্রহের যে ব্রিজ, সেই ব্রিজ একটা আলাদা একটা প্রজেক্ট, ওইটা আমরা কোনো কাজে আনি না, আমরা নতুন একটা প্রজেক্ট সাবমিট করছি। আপনারা দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নবাসীর আয়োজনে বগডোহর টু নবীনগর তিতাস নদীর উপর স্বপ্নের সেতু একনেকে প্রক্রিয়াধীন অবস্থায় একটি মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় নবীনগর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে সভাপতিত্ব করেন পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান, সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, তাজুল ইসলাম মনা মিয়া, মতি মেম্বার, বিল্লাল মেম্বার, মোহাম্মদ ফারুক, মফিজ মেম্বার, লোকমান ডাক্তার, মোবারক হোসেন। এছাড়াও পূর্ব ইউনিয়নের সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা বগডোহর টু নবীনগর তিতাস নদীর উপর একটি সেতুর অভাবে পূর্ব ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্বপ্নের সেতুটি যখন একনেকে প্রক্রিয়াধীন অবস্থায় এমন সময়ে কথিত আহমদ হাসপাতাল গংদের ষড়যন্ত্রের নীল নকশার মাধ্যমে সেতুটি বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছেন। বক্তারা আহমদ হাসপাতাল গংদের আহমদ সিটিকে অবৈধভাবে জমি ভরাট, স্থাপনা নির্মাণ, ফেরি চলাচল, কিশোর কিশোরীদের বেহায়াপনা সহ নানা বিষয়ে কঠোর সমালোচনা করে সেতুটি বাস্তবায়নে ভবিষ্যতে কোনো প্রতিবন্ধকতা তৈরি করলে কঠোরভাবে দমন করবেন বলেও মানববন্ধনে জানান। আগামী 24 ঘন্টার মধ্যে তার যে অবৈধ ফিরি এটা বন্ধ করতে হবে। এই ফিরি তিতাস নদী থাকবে না। আপনি দ্রুত আপনার জায়গা থেকে সরে আসুন, আমাদের ব্রিজকে সহযোগিতা করুন। আমাদের পূর্ব ইউনিয়নের ব্রিজ যদি হয় আপনারও ভালো হবে। যদি এটা না করেন তাহলে আপনার বিরুদ্ধে আমাদের দ্বিতীয় কর্মসূচি নিয়ে আসবেন। আপনি এই হাসপাতালের নামে অনেক অবৈধ কাজ করে যাচ্ছেন, এগুলি বন্ধ করেন। বন্ধকরণের সময় এসে গেছে, আর দুর্নীতিবাজ সরকার নেই। সুতরাং নতুন বাংলাদেশে আপনি দুর্নীতি করতে পারবেন না। এই বগডোহর ব্রিজের সাথে আমরা জেলা পর্যায় পর্যন্ত এদের সাথে জড়িত। বিদ্যাকুট, বেরকুড়া, কুড়িগড়, মহল্লা, ডুবাগন্ধা, প্রত্যেকটা লোকের এই ব্রিজের সাথে জড়িত। একটা নাটক তৈরি করছে, নাটক তৈরি করে ব্যবসা করে বুঝে আগাম মুকাম যা আছে তারই দাবি করে হয়। আমরা আজ থেকে তার আগাম মুকাম তার ফ্রি এখানে বন্ধ করে দেবো। তাহলে যতটুকু করছে ততটুকু যেন ওরা সীমাবদ্ধ থাকে, এর বাইরে যদি ওরা দুঃসাহস করে তাহলে কিন্তু ওরা ভালো হবে না। কিন্তু ঘি না হতে নবীনগর পূর্ব ইউনিয়নের মানুষ কিভাবে ঘি উন্নত হয় সেটা ভালো করে জানে। আমরা ভালো মানুষ, আমাদেরকে ভালো ভালো খাদ্য দিন, আমাদের উন্নয়ন কার্যক্রমে আপনারা বাধা দিবেন না। আজকে মানববন্ধন কর্মসূচি সভা থেকেও আমাদের ইউপির পক্ষ থেকে অনুরোধ করি করিমশাহ মাজারের পাশ দিয়ে আমাদের বগডোহরের ব্রিজটুকু বাস্তবায়ন করার জন্য। এদিকে মানববন্ধন শেষে নবীনগর লঞ্চঘাট থেকে আহমদ সিটিতে যাতায়াতকারী ফেরিটি সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান ও ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনের নেতৃত্বে অজ্ঞাত আরও 4-5 জন মিলে ফেরির ড্রাইভারকে মারধর করে ফেরিটি নিয়ে যাওয়ার অভিযোগে নবীনগর থানায় অভিযোগ করেছেন আহমদ হাসপাতালের চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহমদ। এ ব্যাপারে তিনি বলেন, আমার প্রতিষ্ঠান বা আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। তাদের সেতুর সাথে আমাদের সেতুর কোনো সম্পর্ক নেই, দুইটাই আলাদা প্রজেক্ট। তারা মিথ্যা অভিযোগ করে আজকে মানববন্ধন করছে এবং মানববন্ধন শেষে আমার লোকজনকে আহত করে আমার ফেরিটি নিয়ে গেছে। এ ব্যাপারে আমি থানায় অভিযোগ করেছি। আমার ফেরি যে নিয়ে গেছে এই জন্য আমি থানায় অভিযোগ করছি এবং পুলিশও সেখানে গেছে। এখন আমি আবার আমার লোক যাওয়ার পরে ওইখানে ফেরি গাড়ি পুলিশ বলছে যাওয়ার পরে এখন আমার লোক 3 জনে মারছে, ড্রাইভারের মারছে আগে এবং শালাকে পরে মারছে পুলিশের সামনে। করিমশাহ থেকে বগডোহর যে ব্রিজ, সেই ব্রিজ একটা আলাদা একটা প্রজেক্ট, ওইটা আমরা কোনো কাজে আনি না, আমরা নতুন একটা প্রজেক্ট সাবমিট করছি। আচ্ছা, এলজিটি নতুন প্রজেক্ট, সবে মাত্র এটা ইনকোয়ারি হচ্ছে, এটা এমন কোনো হয় না এবং তাদের অভিযোগগুলো মিথ্যা।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। ফেরিটি নদীর মধ্যেই আছে। আমার কাছে মনে হলো মূলত এখানে নদীর উপর একটি সেতু নির্মাণ নিয়ে সমস্যাটা। নবীনগর থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।